বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা খুব সহজ উপায়ে পিতা ও পুত্রের বয়সের অঙ্ক শিখব। অনেকের কাছে এই ধরনের অঙ্ক কঠিন মনে হলেও সঠিক নিয়মে জানলে মাত্র কয়েক সেকেন্ডেই সমাধান করা যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আর দেরি না করে প্রথম অঙ্ক শুরু করা যাক। বলেছে, বর্তমানে পিতার বয়স 48 বছর এবং পুত্রের বয়স 16 বছর। কত বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে? এখানে বলেছে পিতার বয়স যার 48 বছর আর পুত্র যার বয়স বলে দিয়েছে 16 বছর। এবার বলেছে কত বছর পরে। আমরা ধরলাম এক্স বছর পরে। এর যদি এক্স বছর বাড়ে তাহলে এরও এক্স বছর বাড়বে পিতার পুত্রের। তাহলে এক্স বছর পরে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে দ্বিগুণ হয়ে যাবে মানে এটা দ্বিগুণ হয়ে যাবে, উত্তরের দ্বিগুণ। এবার যে গুণাগুণি গুণ করে দিই, গুণাগুণি গুণ করলে হচ্ছে 1 দিয়ে গুণ করলে হচ্ছে যেটা থাকবে সেটাই 48 প্লাস এক্স সমান সমান 16 ওই ধারে চলে যাবে, 32 হয়ে যাবে 2 দিয়ে গুণ করলে। 16 দুগুণে 32 প্লাস 2x। তাহলে এক্সটা ওই ধারে গেলে সাইন চেঞ্জ হবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে দুটো এক্স আছে আর একটা এক্স মাইনাস, তাহলে একটা এক্স আর এই ধারে 32 চলে আসলে 48-এর সাথে মাইনাস হয়ে যাবে। তাহলে 48 সাথে 32 মাইনাস করলে কত হচ্ছে? 6 আর 1 16। তাহলে এক্সের মান 16। এখানে এক্স ধরেছিলাম, তাহলে এক্সের মান 16 যেহেতু 16 বছর পর। অপশন নম্বর সি, 16 বছর পর দ্বিগুণ হচ্ছে। দেখো 2 নম্বর অঙ্ক বলেছে, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে পুত্রের বয়স কত? এখানে যেটা বর্তমান বয়স বলে দিয়েছে সেটা 4 গুণ। তাহলে আমি লিখে নিচ্ছি 4:1। এটা দুভাবে করা যায়, আগের মেথড এক্স ধরেও করতে পারি এবং ক্রস মেথডেও করতে পারি। দেখো প্রথমে ক্রস মেথডে দেখাচ্ছি। 8 বছর পর, এখানে বলে দিয়েছে 8 বছর পর দ্বিগুণ হয়ে যায়, মানে 2:1 হয়ে যায়। তাহলে 8 বছর পর যেহেতু এইখানে এটা ছিল পিতা আর এটা ছিল পুত্র, তাহলে পিতারও 8 বছর পর আর পুত্রেরও 8 বছর বাড়বে, তাই না? তাহলে এই দুটোকে প্রথমে ক্রস করে গুণ করতে হবে, ঠিক আছে? 4 একে 4, 2 একে 2। তাহলে 4 একে 4 আর 2 একে 2, এই দুটোর পার্থক্য কত? 2। এবার এর সাথে এর ক্রস করে গুণ করতে হবে। 8 দুগুণে 16 আর 8 একে 8, তাই 16 থেকে 8 বাদ গেলে 8, তাই তো? দেখো 16 থেকে 8 বাদ দিলে 8। এখানে আর একটা জিনিস করতে পারো, যেহেতু একই সংখ্যা আছে প্রথমেই এই দুটোর বিয়োগ করে নেবে। তাহলে 2 থেকে 1 বাদ গেলে 1 হবে, তাহলে 8 একে 8। তাহলে এখানে কাটলে হচ্ছে 1-এর মান 4। অর্থাৎ বর্তমানে এটা বর্তমান ছিল, এটা ছিল বর্তমান, তাই না? তাহলে 1-এর মান, পুত্রের মান চেয়েছে এখানে, তার পুত্রের বয়স 4 বছর। এটা এটা 4 হবে, অপশান নম্বর বি। দেখো 3 নম্বর অঙ্ক, পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল 60 বছর। 10 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। বর্তমানে পুত্রের বয়স কত? এখানে পিতা প্লাস পুত্রের বয়স বলে দিয়েছে, যেটা যোগফল 60।
10 বছর আগের কথা বলেছে, যেটা 5 গুণ হয়েছে। তাহলে 10 বছর আগে, অর্থাৎ পিতারও 10 বছর কমেছে, পুত্রেরও 10 বছর কমবে। একজনের বয়স কমবে আর একজনের বয়স দাঁড়িয়ে যাবে, তা তো হয় না। তাহলে দুজনারই কমবে, অর্থাৎ তখন বয়সটা কত হবে? 10 10 কমলে 20 কমছে, অর্থাৎ 60 থেকে 20 মাইনাস গিয়ে আমরা বলবো 40 বছর। তাহলে 10 বছর আগে পিতা ও পুত্রের বয়স কত হচ্ছে? 40 বছর, তাই তো। আর তখনই বলছিল 5 গুণ ছিল, তাহলে যখন 40 বছর যোগফল ছিল তখনও 5 গুণ, অর্থাৎ 5:1। তাহলে আমরা দেখছি যোগফল 6, আর দেখলাম 40 বছর বেরিয়েছে, 6 = 40, তাই না? তাহলে 40/6 এটাকে ভাগ করলে কত হচ্ছে? 6 6 36, 4 থাকছে আর 0 নিচ্ছি, আবার 6 6 36, অর্থাৎ 6 6 করে এবার যাবে। তাহলে এইটা হচ্ছে ভাগফল, কিন্তু এটা 10 বছর আগেকারের কথা। এটা যেটা করছি 10 বছর আগে যে অ্যান্সারটা পাচ্ছি, তাই না? কিন্তু এখানে চাইছে বর্তমান, অর্থাৎ 10 বছর আরও এগুতে হবে। তাহলে 10 বছর এগুলে 16.66 উত্তর হবে। এখানে অপশান ভুল দিয়ে আছে, এখানে 16.66 উত্তর হবে। দেখো 4 নম্বর অঙ্ক বলেছে, বর্তমানে পিতার বয়স 45 বছর এবং পুত্রের বয়স 15 বছর। তাহলে লিখে নিচ্ছি পিতা আর পুত্র প্রথমের অঙ্কর মতো। 45 বছর হচ্ছে পিতা, পুত্র হচ্ছে 15 বছর। কত? 5 গুণ হচ্ছে, বলেছে কত বছর আগে পিতা ও পুত্রের বয়স 5 গুণ ছিল। তাহলে মাইনাস হবে এবার এক্স, তাই তো। এক্স বছর আগে, অর্থাৎ মাইনাস হবে। আগে বলেছে বলে প্রথম অঙ্কটা পরে বলেছিল, ওই জন্য প্লাস হয়েছিল। এবার 5 গুণ, অর্থাৎ 5:1 বা 5/1 গুণ করলে হবে 45। 1 দিয়ে গুণ করছি কোনাকুনি, 1 দিয়ে যদি পুরোটা গুণ করা হয় তাহলে হচ্ছে 45x, আর এটা সমান সমান 5 15 75 মাইনাস 5x। তাহলে একটা এক্স যদি ওই ধারে যায় সাইন চেঞ্জ হয়ে এখানে -4x, আর এটা এই ধারে আসলে মাইনাস কত হচ্ছে 30, 5 5 0, 30 -30 মাইনাস মাইনাস কেটে যাবে, অর্থাৎ 30/4 এক্সের মান, অর্থাৎ এক্সের মান কত হচ্ছে? 30/4 মানে 7.5। এটা ভাগ করবে দেখে 7.5, তাহলে এক্সের মান 7.5। কি বলেছে? কত বছর? তাই এক্স তো ধরেছিলাম, যেটা এক্স ধরেছিলাম সেটাই কত বছর আগে, ওই উত্তরটাই চেয়েছে। তাহলে এটা 7.5 বছর হবে, ঠিক আছে। উত্তর অপশান ডি হবে, যেটা 7.5 হবে। দেখো 5 নম্বর অঙ্ক বলেছে, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:3। 8 বছর পরের অনুপাত হবে 5:3। বর্তমানে পুত্রের বয়স কত? তাহলে দুটো অনুপাত পেলেই আমরা ক্রস মেথড করব, ঠিক আছে। তাহলে 7:3 যেটা বর্তমান, এটা হচ্ছে বর্তমান, ঠিক আছে। আর 8 বছর পরের কথা বলেছে, যেটা হচ্ছে 5:3। তাহলে 8 বছর পর হচ্ছে দুজনেরই 8 বছর পর হবে, এরও 8 বছর, এর 8 বছর। তাহলে এটা যদি গুণ করা হয় কত হচ্ছে? 3 3 5 15, আর 3 7 21। 15 আর 21 যদি মাইনাস করা হয়, 3 7 21 আর 3 5 15 মাইনাস করা হলে হচ্ছে 21 মাইনাস 15 হচ্ছে 6, তাই না? তাহলে এদের পার্থক্য হচ্ছে 6। আর এইটা কত হচ্ছে? 2 পার্থক্য, অর্থাৎ 8 দুগুণে 16, 6 সমান 16, তাই না? 6 সমান 16। কি বলেছে? পুত্রের বয়স কত? পুত্রের বর্তমান বয়স হচ্ছে 3, তাহলে × 3, এটা কাটলে হচ্ছে 2,
8 বছর। এখানে অপশন ভুল আছে, 8 বছর হবে, ঠিক আছে, উত্তর 8 হবে। 6 নম্বর অঙ্ক যেটা বলেছে 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ, আর বর্তমানে পিতার বয়স 48 বছর, বর্তমানে পুত্রের বয়স কত? তাহলে বর্তমানে পিতার যেটা বয়স বলে দিচ্ছে 48, এখানে 6 বছর, সরি, এখানে 6 বছর আগে বলেছে 7 গুণ, অর্থাৎ 7:1। যেটা বেশি সেটা পিতা, ঠিক আছে, যেটা বেশি হবে সবসময় পিতাই হবে, পুত্র কোনোদিন ছোট হবে না। তাহলে 7:1। এবার বর্তমানে পিতার বয়স বলে দিয়েছে 48, কিন্তু 6 বছর আগের যেটা কথা সেটা হচ্ছে 7:1। তাহলে 48 - 6 করলে কত হচ্ছে? 42, তাই না? তাহলে 42। তাহলে 6 বছর যেটা আগে বলেছে সেটা 42 ছিল, তাহলে কত দিয়ে গুণ করছে? এটা 6 দিয়ে গুণ, তাহলে এটা 6 দিয়ে গুণ করব, অর্থাৎ পুত্রের বয়স 6 বছর ছিল, কিন্তু বর্তমান চেয়েছে, আর এটা তো 6 বছর আগের কথা, 6 বছর আগেকার বের করলাম, তাহলে আরও 6 বছর যুক্ত করলে আমি বর্তমানে চলে আসব। তাহলে উত্তরটি হবে 12, যেটা অপশন নম্বর বিতে আছে। দেখো 7 নম্বর অঙ্ক, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখানেও দুটো অনুপাত করা যাবে, আমরা ক্রস মেথড করব, তাহলে 3:1 হবে। এবার বলেছে 12 বছর পরে, অর্থাৎ 12 বছর পরে কত হচ্ছে? 2 গুণ, তাহলে এর 12 এরও 12 বাড়বে, দুটোকে গুণ করলে কত হচ্ছে? 2 একে 2, 3 একে 3, অর্থাৎ ডিফারেন্স হচ্ছে 1। এবার এটার ডিফারেন্স কত? 1, অর্থাৎ 12 একে 12, তাহলে 1-এর মান 12। এখানে বর্তমানে পুত্রের বয়স চেয়েছে, তাহলে বর্তমানে পুত্রের বয়স 1 ছিল, এটাই তো বর্তমান 3 গুণ বলেছিল বর্তমানে, তাহলে বর্তমানে পুত্রের বয়স যেটা 1 ছিল, আর 1-এর মান তো 12 বেরিয়েছে, অর্থাৎ 12 অপশন। দেখো 8 নম্বর অঙ্ক, বর্তমানে পিতার বয়স 50 বছর এবং পুত্রের বয়স 20 বছর, কত বছর পরে তাদের বয়সের অনুপাত 3:2 হবে? প্রথমের অঙ্কের মতো দিয়েছে পিতা পুত্র, কত বলেছে? পিতা বলেছে 50 বছর, আর পুত্রের বলেছে 20 বছর, কত বছর পরে, অর্থাৎ x বছর পরে 3/2। দেখো এইটা কোনাকুনি গুণ করবে, এইভাবে গুণ করবে, দেখো উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে, আর কমেন্ট বক্সে জানাবে কত উত্তর হলো। দেখো 9 নম্বর অঙ্ক বলেছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের পার্থক্য 30 বছর, 5 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ, বর্তমানে পুত্রের বয়স কত? দেখো এটা একটি ভালো অঙ্ক, ঠিক আছে, এইখানে যদি আমি যেটা পুত্র হবে, পুত্র বয়স আমি যদি এক্স ধরি, তাহলে পিতা ও পুত্রের বয়সের পার্থক্য যেটা বলে দিয়েছে 30, তাই না? তাহলে পিতার বয়সটা কত হবে? পিতা 30 + x হবে, তাই না? দেখো এটা যদি বুঝতে না পারো, এইখানে ফাঁকা জায়গায় দেখিয়ে দিচ্ছি। ধরো পিতা ও পুত্রের বয়সের পার্থক্য দেওয়া আছে 20, এটা পার্থক্য দেওয়া ছিল 20, অর্থাৎ পিতার বয়স 30 আর পুত্রের বয়স 10। এবার পুত্রের বয়সটা যদি 10 থাকে, আমি 10 জানি, এর বয়সটা জানি না, ঠিক আছে, পিতার বয়সটা আমি জানি না, পুত্রের বয়স বলে দিয়েছে, তাহলে আমি যদি এই 10টাকে 20-কে যোগ করি, তাহলে 30 পেয়ে যাচ্ছি না, যে 30টা আমি জানি না। তাহলে এইখানেও সেম মেথড হচ্ছে, যে পুত্রের বয়স যদি এক্স হয়, আর পিতা ও পুত্রের বয়সের পার্থক্য যদি 30 হয়, তাহলে x + 30 সেটা পিতার বয়স হয়ে যাচ্ছে, বুঝা গেল? এবার 5 বছর পরে পিতার বয়স হবে পুত্রের দ্বিগুণ, তো বর্তমানে আমি তো পেয়ে গিয়েছি, বর্তমানে যেটা সেটা তো তৈরি করে ফেলেছি, এবার সে প্রথমের অঙ্কর মতো হয়ে যাবে। তাহলে কি করব? x
5 বছর পরে বলেছে, তাহলে x+5, এটা হচ্ছে পুত্র, আর পিতা পিতা হবে 30, ও পিতাও তো 5 বছর বাড়বে, অর্থাৎ 35 প্লাস এক্স, এটা প্লাস চিহ্ন আছে বলে আগা পেঁচে দিচ্ছি, এক্স অসুবিধা হবে না, ঠিক আছে। সমান সমান কত, 2 গুণ হবে বলেছে, অর্থাৎ 2:1। ও পিতা বড় হবে, পিতা 2:1। দেখো এবার যদি গুণ করি, 1 দিয়ে গুণ করলে এটা 35 প্লাস এক্স, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2x+10, তাহলে এক্স দিকটা ওই দিকে নিয়ে যায়, তাহলে একটা এক্স যেটা ওই ধারে গেলে বিয়োগ হয়ে যাবে, দুটো এক্স আছে তাহলে একটা এক্স এই ধারে হয়ে যাবে, আর +10টা এই ধারে আসলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 35 থেকে 10 মাইনাস হলে 25 হয়ে যাবে, তাহলে এক্সের মান কত হচ্ছে 25। আর এখানে ওটাই চেয়েছিল এক্সের মানটা, অর্থাৎ অপশন বি উত্তর। 10 নম্বর অঙ্ক বলেছে, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, 15 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, আর বর্তমানে পুত্রের বয়স কত। তাহলে যেটা বর্তমান, সেম অঙ্ক দিয়েছে আবার 5:1, অর্থাৎ আমরা খরচ মেথডে করব। 15 বছর পর বলেছে, অত 15 বছর পর দ্বিগুণ হচ্ছে, দেখো যেটা বেশির দিকটা সেটা হচ্ছে পিতা, ঠিক আছে, পিতা সবসময় বড় হবে, আমি লিখছি না পিতা আর পুত্র, টাইম নষ্ট হবে। তাহলে এই দিকেও 15 বাড়ছে পরে বলেছে, আর এই দিকেও 15 বাড়ছে, কোনাকুনি গুণ করলে হচ্ছে 5 একে 5 আর 2 একে 2, অর্থাৎ 5 একে 5, 2 একে 2, ডিফারেন্স হচ্ছে 3। আর এ দুটো যেহেতু এক, প্রথমেই মাইনাস করে নিই, 2 আর 1-এর বিয়োগফল কত, 1 হচ্ছে, অর্থাৎ 15 একে 15, তাই না, 1 হচ্ছে, 15 একে 15, 3-এর মান যদি 15 হয়, 1-এর মান 5, কেটে যাচ্ছে, তাহলে 1-এর মান 5। কি বলেছে, বর্তমানে পুত্রের বয়স কত, বর্তমানে পুত্র তো 1, অর্থাৎ 5 বছর।